আমার স্কিনটা যদি এমন হতো যে কোনো পিগমেন্টেশন থাকবে না, স্কিনটা ইভেন আউট থাকবে, পোরস গুলা ছোট ছোট কম ভিজিবল মনে হবে, ফাইন লাইনস রিঙ্কেলস থাকবে না, তাহলে আর কি চাওয়া থাকতে পারে একটা মানুষের স্কিনে? ঠিক এই চাওয়া পাওয়া গুলো পূর্ণ করতে যে ইনগ্রেডিয়েন্টটা খুব কার্যকরী ভূমিকা পালন করে সেটা হচ্ছে ভিটামিন সি। কিন্তু ভিটামিন সির পোটেন্ট ফর্ম, স্টেবল ফর্ম এবং হাই পার্সেন্টেজের ভিটামিন সি মার্কেটে আসলে খুব বেশি অ্যাভেলেবেল আমি বলবো না। কিন্তু এই কার্যকরী রেঞ্জের ভিতরে যে ভিটামিন সি গুলো ছিল তার ভিতরে অন্যতম একটা ভিটামিন সি হচ্ছে লরিয়ালের ভিটামিন সি সেরাম, যেটা আমার ট্রাই করার বহুদিনের শখ ছিল। আপনারা জানেন যারা আমার চ্যানেলে আছেন ইতিমধ্যেই যে আমি আলটা বিউটি থেকে রিসেন্টলি একটা পারচেজ করি লরিয়ালের 3টা প্রোডাক্টের একটা সেট, যেখানে লরিয়ালের একটা ভিটামিন সি সিরাম ছিল, একটা হাইলোরনিক অ্যাসিড সিরাম ছিল এবং একটা লরিয়ালের রিভাইটালি ট্রিপল পাওয়ার ক্রিম ছিল। ব্যাংক্রাফট না হয়ে আলটা বিউটি থেকে এই প্রোডাক্টগুলো আমি খুব কম রেঞ্জের ভিতর কিনেছিলাম, কারণ রিভিউ দেওয়ার আমার খুবই দরকার ছিল। সিঙ্গুলারলি এই প্রোডাক্টটাও মার্কেটে অ্যাভেলেবেল, উইচ ইজ নট অ্যাট অল চিপ, ইজ ভেরি এক্সপেন্সিভ। তো যাই হোক, এত টাকা দিয়ে একটা প্রোডাক্ট কেনার আগে, ইনভেস্ট করার আগে প্রোডাক্ট সম্পর্কে জানাটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আনবায়াসড, আনস্পন্সর একটা অনেস্ট রিভিউ শেয়ার করব আজকের ভিডিওতে about this L'Oreal Paris vitamin C serum, and without any further ado let's get started. তো লরিয়ালের এই ভিটামিন সি সিরামটা দাবি করছে যে এরা হচ্ছে মেইনলি 3টা কাজ করবে। স্কিনটাকে ইভেন আউট করবে, দাগ ছোপ কমাবে, দ্বিতীয়ত হচ্ছে পোরস গুলোকে শ্রিঙ্ক করবে, মানে কম ভিজিবল মনে হবে, তৃতীয়ত স্কিনের ফাইন লাইন্স রিঙ্কেলস এর প্রকোপটাকে কমাবে। এখন এই সিরামটার যে কি ফিচার্স গুলো সেগুলোতে একটু হাইলাইট করব। এই সিরামটাতে 12% আছে পিওর ভিটামিন সি বা এল অ্যাসকর্বিক অ্যাসিড, যেটা ভিটামিন সি খুব একটা স্টেবল ফর্ম। আছে ভিটামিন ই এবং আছে স্যালিসিলিক অ্যাসিড। এটা হচ্ছে ভীষণ নন গ্রেসি, খুব কুইকলি অ্যাবজর্ব হয়ে যাবে এমন একটা প্রোডাক্ট। মোস্ট ইম্পর্টেন্টলি এটা কিন্তু সব ধরনের স্কিন টাইপের মানুষ ব্যবহার করতে পারবে। সুখবর হচ্ছে ডার্মাটোলজিস্টরা এই সিরামটাকে ভ্যালিডেট করেছে এবং এটা ক্লিনিক্যালি ট্রায়ালের মাধ্যমে টেস্টেড। এবং এতে কোনো মিনারেল অয়েল নাই, এতে কোনো সিনথেটিক কালার্স নাই এবং কোনো প্যারাবেন নাই। এবং লরিয়ালের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এরা কখনোই অ্যানিম্যালের উপরে টেস্ট করে না, ক্রুয়েলটি ফ্রি। যেহেতু এটা ক্রুয়েলটি ফ্রি এবং এমন কোনো ইনগ্রেডিয়েন্ট নাই যেটা আসলে আমাদের সাথে কন্ট্রাডিক্ট করে প্রোডাক্টটা হালাল। এই মেইন 3টা ইনগ্রেডিয়েন্ট তো আমরা জানলাম, কিন্তু এই ইনগ্রেডিয়েন্ট গুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে বা আদৌ কাজ করে কিনা, অথবা যে ক্লেমস গুলো দাবি করছে এরা তার সাথে কন্ট্রাডিক্ট করে কিনা, এটা নিয়ে একটু কথা বলি। আমাদের স্কিনটা যত বেশি হেলদি থাকবে স্কিনে কিন্তু গ্লোটা তত বেশি ভালোভাবে আসবে। স্কিনের টেক্সচার নষ্ট হয়ে যাওয়া মানে হচ্ছে আমাদের স্কিন থেকে গ্লো হারিয়ে যাওয়া, স্কিনের ডালনেস চলে আসা। এবং ভিটামিন সি বা এল অ্যাসকর্বিক অ্যাসিডটা খুবই সুন্দর কাজ করে আমাদের স্কিনের এই হেলদি রেডিয়েন্সটাকে বজায় রাখার জন্য। ভিটামিন সি হচ্ছে এমন একটা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যেটা হচ্ছে আমাদের ফ্রি রেডিক্যাল ড্যামেজটাকে নিউট্রালাইজ করে। আমাদের ত্বকে আনস্টেবল যে মলিকিউলস গুলো থাকে যার প্রভাবে আমাদের সুস্থ কোষগুলো নষ্ট হয়ে যায় এবং এইজিংটা খুব দ্রুত চলে আসে, সেই জিনিসটাকে স্টেবল করতে খুবই ভালো কাজ করে ভিটামিন সি। এর যে প্রোটেক্টিভ অ্যাকশনটা আছে সেটা কি করে, আমাদের প্রি ম্যাচিওর এইজিংটাকে প্রিভেন্ট করতে সাহায্য করে। কারণ অক্সিডেটিভ যে স্ট্রেস থাকে, এনভায়রনমেন্টাল ড্যামেজ থাকে, সেটা থেকে স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য খুব ভালো ভিটামিন সি। এবং ভিটামিন সি সব থেকে সুন্দর যে পার্টটা সেটা হচ্ছে এটা আমাদের কোলাজেন সিনথেসিস প্রসেসটাকে খুব সুন্দরভাবে রেগুলেট করতে সাহায্য করে। আমাদের স্কিনে কোলাজেন যত বেশি প্রোডাকশন হবে, সিনথেসিসটা যত বেশি প্রপারলি হবে, আমাদের স্কিনের ইলাস্টিসিটিটা কিন্তু বজায় থাকবে, স্কিনের ঝুলে পড়ার প্রবণতাটা কম থাকবে। মানে এইজিং এর সাথে যুদ্ধ করার জন্য যা যা করার দরকার, ভিটামিন সি উইল ডু অল দোজ থিংস। এছাড়া মেলানিন প্রোডাকশনটাকে ইনহেরিট করার জন্য ভিটামিন সি কিন্তু আমাদের স্কিনের ব্রাইটেনিং এরও কাজ করে। তো ভিটামিন সি একই সাথে আমাদের প্রিম্যাচিউর এইজিং কে স্টপ করছে, আমাদের এইজিং প্রসেসকে স্লো ডাউন করছে, স্কিনকে হেলদি রাখতে সাহায্য করছে এবং একই সাথে স্কিন ব্রাইটেনিং এ সাহায্য করছে। এবং এটা 12% পিওর ভিটামিন সি যেহেতু আছে, ইটস আ ভেরি ভেরি গুড ওয়ান। দ্বিতীয়ত এর যে ইনগ্রেডিয়েন্ট আছে ভিটামিন ই, ভিটামিন সির সাথে ভিটামিন ইটা একসাথে মিলে খুবই ভালো অ্যান্টি এজিং এর কাজ করে। এর ফর্মুলেশনটা কেমন মজার দেখেন। ভিটামিন সি হচ্ছে ওয়াটার সলিউবল, আমাদের যে সকল কোষ পানি ধারণ করে সেই সকল কোষের উপরে ভিটামিন সি ভালো কাজ করে। আবার এদিকে ভিটামিন ই হচ্ছে ফ্যাট সলিউবল, যেটা আমাদের সেলের মেমব্রেনটাকে রক্ষা করতে সাহায্য করে। একটা ফ্যাটের স্তরে কাজ করছে, এটা পানির স্তরে কাজ করছে, দুইটা মিলে যখন একসাথে হচ্ছে খুবই ভালো ডিফেন্সিভ একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করছে আমাদের ত্বকে। এবং এই যে অক্সিডেটিভ ড্যামেজের সাথে ভিটামিন সিটা কাজ করে, এইটার এই পাওয়ারটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় ভিটামিন ই যখন এর সাথে যুক্ত হয়, যেটা ভিটামিন সি একা কখনো করতে পারে না। তো দুইজনের মিলে যে কম্বোটা তৈরি করেছে, ইটস ভেরি ভেরি ইফেক্টিভ এগেইনস্ট দ্য অক্সিডেটিভ ড্যামেজ অফ ইউর স্কিন। ইন্টারেস্টিংলি এর সাথে আছে স্যালিসিলিক অ্যাসিড। এখন অনেকে বলতে পারেন স্যালিসিলিক অ্যাসিড ভিটামিন সি একসাথে কিভাবে?
এর ফর্মুলেশনটাই এইভাবে তৈরি করা হয়েছে যে এর আসলে একসাথে কাজ করতে পারছে। এই সবই তো আসলে কেমিস্ট্রির অংশ, এবং যেহেতু ডার্মাটোলজিস্ট দ্বারা ফর্মুলেটেড, ল্যাবে টেস্টেড, সো আসলে এখানে বলার কিছু নাই। স্যালিসিলিক অ্যাসিড যখন এর সাথে কাজ করছে, ডেফিনেটলি স্যালিসিলিক অ্যাসিডের সব থেকে সুন্দরতম বৈশিষ্ট্য হচ্ছে এটা পোর্সকে ভেদ করে ভেতরে যেতে পারে, যে এটা স্কিনটাকে ক্লিয়ার করে, পোর্সের ভেতরটাকে ক্লিয়ার করে, আমাদের ড্রাই সেলটাকে দ্রুত অপসারণ করতে সাহায্য করে, খুবই ভালো আমাদের লেয়ারটাকে ক্লিয়ার রাখে স্কিনের উপরে। তো পরোক্ষভাবে এটাও তো স্কিন ব্রাইটেনিং এ সাহায্য করছে। স্কিনের উপর থেকে ড্রাই সেল গুলো যখন ঝরে পড়ছে, পোর্স ক্লিয়ার থাকছে, ডেফিনেটলি স্কিনে একটা ব্রাইটনেস চলে আসবে। অ্যাকনি প্রোন স্কিনের মানুষের জন্য স্যালিসিলিক অ্যাসিড কত ভালো এটা বলে তো শেষ করা যাবে না। যদিও আমরা জানি খুব উচ্চমাত্রার ভিটামিন সি কিন্তু অ্যাকনি প্রোন স্কিনের অ্যাক্টিভ অ্যাকনি আছে তাদের ব্যবহার করা উচিত না। তা অ্যাক্টিভ অ্যাকনি যাদের নাই কিন্তু অ্যাকনি প্রোন স্কিন, তারা কিন্তু এই সিরামটা ব্যবহার করতে পারেন। এতে আরো আছে সুপারস্টার ইনগ্রেডিয়েন্ট গ্লিসারিন, যেটা স্কিনকে হেলদিয়ার, পালপিয়ার রাখতে খুবই ভালো কাজ করে, আমরা সবাই জানি। আছে সোডিয়াম হাইলোরনেট, যেটা হচ্ছে 1 ফোঁটা সোডিয়াম হাইলোরনেট তার থেকে 1000 গুণ পানি প্রকৃতি থেকে এনে স্কিনে ধরে রাখতে সাহায্য করে। ভীষণ ভালো হিউমেকট্যান্ট, অবশ্যই একটা সুপারস্টার ইনগ্রেডিয়েন্ট। এতে আরো আছে অ্যাডেনোসিন, যেটা খুবই ভালো এন্টি এজিং একটা উপাদান হিসেবে কাজ করে, মানে আমাদের স্কিনের অ্যাপিয়ারেন্সটাকে অনেক স্মুথ করতে সাহায্য করে এবং রিঙ্কেলস, ফাইন লাইন্স যেগুলো ফর্ম হচ্ছে সেগুলোকে সফট রিডিউস করতে সাহায্য করে। তো এই সুপারস্টার ইনগ্রেডিয়েন্ট গুলো একই সাথে বিশেষভাবে ফর্মুলেশন করে এই সিরামটাতে ব্যবহার করা হয়েছে। সো স্কিনের টেক্সচার বলেন, অ্যাপিয়ারেন্স বলেন, পোর্স বলেন, ব্রাইটেনিং বলেন, সবকিছু একসাথে করার জন্য এই সিরামটা এত ভালো ইনগ্রেডিয়েন্ট আছে দেখেই মনে হয় এটা অন্যান্য সিরামের থেকে বিট এক্সপেন্সিভ। তো এই সিরামটা ব্যবহারের রেজাল্ট কতদিনে পাওয়া যাবে? আপনি ব্যবহারের সাথে সাথে একটা হাইড্রেটিং বিষয় ফিল করবেন, মানে স্কিনটা হাইড্রেটেড হয়ে যাবে ইনস্ট্যান্টলি, এবং সপ্তাহ 2 ব্যবহারের পরে স্কিন একটা হেলদি আর পালপিয়ার একটা অ্যাপিয়ারেন্স আপনি নোটিস করতে পারবেন। আর লং টার্ম মানে 8 সপ্তাহ ব্যবহার করার পরে আপনার স্কিন হবে 70% ব্রাইটার, পোর্স এর অ্যাপিয়ারেন্সটা 59% পর্যন্ত কমে যাবে এবং স্কিনটা 83% পর্যন্ত স্মুথ হবে। মানে স্মুদিং এর দিক থেকে সব থেকে ভালো কাজ করছে, ব্রাইটেনিং এ তারপর, এবং তারপরে হচ্ছে পোর্স এর অ্যাপিয়ারেন্স কমাচ্ছে। তো 3টা ক্লেমই আসলে এরা অলরেডি ট্রায়ালের মাধ্যমে প্রমাণ করেছে যে মানুষ এটা দিয়ে উপকার পাচ্ছে, এবং ট্রায়াল এবং টেস্টের মাধ্যমেই এদের ক্লেম গুলো এরা প্রমাণ করতে সক্ষম হয়েছে। বিভিন্ন ডার্মাটোলজিস্টের ভালো ভালো টেস্টিমনিও এই সিরামটা নিয়ে কিন্তু আছে, এই জন্যই আসলে এটা ব্যবহার করার জন্য আমি এত এক্সাইটেড ছিলাম এতদিন। প্রোডাক্টের কনসিস্টেন্সিটা একটু দেখা দিই। ধরনের একটা লাইট ইয়েলো ধরনের সিরাম হচ্ছে প্রোডাক্টটা, এবং এটা খুব দ্রুত কিন্তু স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখায়। প্রোডাক্ট অ্যাপ্লাই এর পরে 1-2 মিনিট পরে এই হচ্ছে একটা ফিনিশ দিবে এটা। তো দেখতেই পাচ্ছেন ভীষণ হাইড্রেটিং সর্ট অফ সিরাম। এবার প্রোডাক্টের প্যাকেজিংটা একটু দেখা দিই। এই ধরনের একটা হোয়াইট কালারের বেশ মোটা গ্লাস কন্টেইনারের ভিতর প্রোডাক্টটা আসবে, এবং প্রোডাক্টটা ওপেনের পরে যে ড্রপটা থাকবে এটা হচ্ছে কাচের। এটা সূর্যের আলোকে প্রতিরোধ করতে পারে এবং প্রোডাক্টটার অ্যাক্টিভনেসটা বজায় রাখতে পারে, বাট আলো বাতাস ড্রপ যখন অন অফ করা হবে তখন ভেতরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার আমার পার্সোনাল ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করব। প্রজের ভিতরে যেটা আছে, ইনগ্রেডিয়েন্ট গুলো দেখে আই জাস্ট লাভ দিস প্রোডাক্ট। ইনগ্রেডিয়েন্ট গুলো সুপারস্টার। আমার খুব ইন্টারেস্ট ছিল, যেহেতু 12% ভিটামিন সি আছে, এল-অ্যাসকর্বিক অ্যাসিড ফর্মে আছে, ভিটামিন ই আছে, স্যালিসিলিক অ্যাসিড ভিটামিন সির সাথে কম্বাইন করা আছে। ইটস রিয়েলি হলি গ্রেইল, এবং এটা যে স্কিনে একটা গ্লো আনে বা একটা ব্রাইটনেস আনে বা ইভেন করে, এটা আসলেই প্রমাণিত। 3 সপ্তাহ ব্যবহারে আপনি মোটামুটি একটা ভিজিবল চেঞ্জেস স্কিনে দেখতে পারবেন। এটা কোনো জাদুর সিরাম না যে আপনি ব্যবহারের সাথে সাথে আপনার স্কিনকে ফিল্টার দিয়ে স্মুথ করে দিবে, সেটা না। প্র্যাকটিক্যালি যতটুকু সম্ভব, একজন বিউটি ব্লগার হিসেবে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করি, সেটার উপর বেস করে আমি বলছি এটা মোটামুটি 3-4 সপ্তাহে স্কিন একটা ভিজিবল চেঞ্জ আনে, এবং 8 সপ্তাহে বেশ ভালো মাত্রারই আসলে পার্থক্যটা বোঝা যায়। যদি আপনি বিফোর আফটার ছবি তুলে রাখেন তাহলে পার্থক্যটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। ফাংশনালিটির দিক থেকে গুড, ইনগ্রেডিয়েন্টের দিক থেকে গুড, ডার্মাটোলজিস্ট রেকমেন্ডেড, সেই দিক থেকে ভালো, টক্সিন কোনো কিছু নাই সেদিক থেকে ভালো। এবার কনসের দিক থেকে যদি বলতে হয়, প্রথমেই আমি বলবো ইটস আ বিট প্রাইসি। ইউএসএ তে 35, 36, মানে $35 থেকে $40, মানে অলমোস্ট আমাদের দেশের 4,500 টাকা এইখানেই দাম পড়ছে। তো এটা বাংলাদেশে গেলে তো আসলে অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে। তো সবার আসলে বাজেটের মধ্যে প্রোডাক্টটা নাই। এটা অবশ্যই আমি বলবো একটু হাই রেঞ্জের প্রোডাক্ট বাংলাদেশের পার্সপেক্টিভে। দ্বিতীয়ত ভিটামিন সি প্যাকেজিং হিসেবে আসলে বটল সিরাম আই নেভার লাইক। আমার মনে হয় যে সকল ভিটামিন সি সিরাম টিউবের ভিতরে আসে, কোনো ধরনের বাতাস বা আলোর সংস্পর্শে আসার সুযোগ নাই, সেই ধরনের ভিটামিন সি সিরামগুলোর স্থায়িত্ব বেশি হয়। আপনি যদি রেগুলার প্রতিদিন ব্যবহার করে ফেলেন, আই থিঙ্ক 2-3 মাস এটা চলবে।
তাহলে ঠিক আছে, কিন্তু আপনি যদি রেখে রেখে ব্যবহার করতে যান আসলে খুব বেশি দিন, 6 মাসের বেশি ভিটামিন সির পোটেন্সি এমনিতেই থাকে না। তারপরে আসলে ড্রপ সিস্টেম যেহেতু, ভিতরে রাখা বাইরে বের করা, কিছু না কিছু বাতাস বা আলো এর ভিতর প্রবেশ করছে। প্যাকেজিংটা আমি বলবো না যে আমি খুব পছন্দ করেছি, এর থেকে বেটার প্যাকেজিং সম্ভব ছিল। বাট একদিক দিয়ে ভালো যে প্যাকেজিং এর ভিতরে সূর্যের আলো প্রবেশের কোনো সুযোগ নাই। গ্লাস বটল এই দিক থেকে দেখতে গেলে মোটামুটি একটু সুরক্ষিত, বাট টিউব হলে আরো বেটার হতো। 3 নাম্বার হচ্ছে লাইট একটা ফ্রেগ্রেন্স এটাতে আছে। ফ্রেগ্রেন্স আমি পার্সোনালি কোনো উগ্রগন্ধ পছন্দ করি না, ফ্রেগ্রেন্সটা বেশ লাইট এবং খুবই সুদিং। ফ্রেগ্রেন্সটা নাইস, বাট ফ্রেগ্রেন্স আছে। তো এই যে দাম দিয়ে একটা প্রোডাক্ট আমরা কিনবো বা মার্কেটে এত হাইপ, এটা কি আসলে কেনাটা করতে হবে কিনা? আমি বলবো যারা 30 আপ, 40 ম্যাচিউর স্কিন, এইজিং আসতে শুরু করেছে, রিঙ্কেলস, ফাইন লাইন্স ফর্ম করতে শুরু করেছে, এইজিং এর দরুন অনেক সান স্পট স্কিনে তৈরি হচ্ছে, তারা চাইলে একটা ভালো সিরামে যদি ইনভেস্ট করতে চান, ইউ ক্যান গো ফর দ্যাট। বাট যারা অল্প বয়সী, যাদের এমনিতেই বাইরে যাওয়ার জন্য স্কিন ট্যান হয়ে যায় অনেক স্টুডেন্টদের, অথবা প্রিম্যাচিউর এইজিং আসছে বাট নট দ্যাট প্রমিনেন্ট, তারা চাইলে থেকে কম টাকার ভিতরে ভিটামিন সি কিনে ব্যবহার করতে পারেন। বাট ম্যাচিউর স্কিন যাদের আসলেই ফাইন লাইন্স, রিঙ্কেলস ফর্ম করতে শুরু করেছে, ছোটখাটো পিগমেন্টেশন আসতে শুরু করেছে, স্কিনটা স্মুথ না ব্রাইটনেস চাচ্ছেন, তারা চাইলে এটাতে ইনভেস্ট করতে পারেন। ইটস আ গুড ওয়ান, ডেফিনেটলি গুড ওয়ান। বিশেষ করে ইনগ্রেডিয়েন্ট গুলো আসলেই কার্যকরী এবং এটা রেজাল্ট ড্রিভেন। যারা হাই এন্ড প্রোডাক্ট ব্যবহার করতে না চান তারা অ্যাভয়েড করতে পারেন, আর যারা ভালো সিরাম ভিটামিন সি তে ইনভেস্ট করতে চাচ্ছেন, দে ক্যান গো ফর দ্যাট। অনেস্টলি আমার কাছে জিজ্ঞেস করলে ফাংশনালিটির দিক থেকে আই লাইক দিস প্রোডাক্ট, বাট প্রাইসের দিক থেকে দেখতে গেলে ইয়েস, ইটস আ বিট প্রাইসি। এই সিরামটা সম্বন্ধে আপনাদের যদি আর কারো কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং এই ধরনের বিউটি টিপস, ট্রিক্স, রিভিউ পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্যাটস অল ফর টুডে। সি ইউ অন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে ফাইন, স্টে সেফ, and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.